তো 6 মাস বয়সে একবার আমি অ্যাটেম্প নিলাম যে বাসায় উঠি, 2 বাচ্চা নিয়ে গেলাম। তার আগে আমি পরিষ্কার টরিষ্কার করেছি, কিন্তু বাচ্চা নিয়ে ওই বাসায় ঢোকার পরপরই আমার বাচ্চার গায়ে অ্যালার্জি উঠে গেল। ঠিক আছে, তখন বুঝলাম যে না, আরও কিছু বিষয় আছে। তো তারপর আবার ফিরে গেলাম। এরপরে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, 1 বছর বয়স হোক, তাহলে মনে হয় একটু সহজ হবে। কিন্তু সেটাও আসলে অ্যাটেম্প নিতে পারলাম না, কারণ আমরা বাসার জন্য কোনো সাহায্যকারী খুঁজে পাচ্ছিলাম না। কারণ আমি যদি অফিস চলে যাই, আমার ওয়াইফের পক্ষে 2 বাচ্চাকে একসাথে রাখা, এটা একটা মানে ইম্পসিবল কাজ হওয়ার মতো অবস্থা। সে যখন ওয়াশরুমে যাবে, ঠিক আছে, এই 2 বাচ্চাকে কিভাবে কোথায় রেখে যাবে? হ্যাঁ, এক বাচ্চাকে রাখতে পারে না, হ্যাঁ, দুই হ্যাঁ, হ্যাঁ। বাচ্চা। এবং এভাবে আমরা দেখো প্রায় 2টা বছর আমার বাসাটা শুধু ভাড়া দিয়ে গেলাম। ঠিক আছে, বাসায় আর ওঠা হলো না। শেষে আমরা পরিকল্পনা করলাম যে না, অত দূরে বাসায় ওঠা যাবে না, আমরা বরং কাছাকাছি একটা বাসায় নিই, আমার শ্বশুরবাড়ির কাছাকাছি। তো তখন আমি সেটাই করলাম, একদম কাছাকাছি বাসা নিলাম। এবং আলহামদুলিল্লাহ সেখানে ওঠার পরে আমরা যেহেতু সবাই কাছাকাছি, আমি যথেষ্ট সহযোগিতা পেয়েছি। তো আমি এটাই বলবো যে আসলে নিকট আত্মীয় স্বজনদের সহযোগিতা দরকার, কারণ যারা ফার্স্ট টাইম বেবি হয় বিশেষ করে, তাদের তো কোনো অভিজ্ঞতা নাই। হ্যাঁ, সে নিজেও জীবনে প্রথম মা হয়েছে, এই ছেলেটাও প্রথম বাবা হয়েছে, তারা অনেক কিছুই জানে না। এবং বিশেষ করে এই যুগে এসে আমি বলবো, আগের যুগে তাও তো ন্যাচারালি মনে করো অনেক কিছু পরিশ্রমের কাজ ছিল, সবাই শারীরিক ফিটনেস ভালো ছিল। এখন তো শহরের পুরুষদেরও নারীদের যাদেরই বলো, অনেক ফিজিক্যাল ফিটনেস কিন্তু কমে গেছে। সুতরাং আমি বলবো যে আত্মীয় স্বজনদের সহযোগিতা প্রচুর পরিমাণে আসা উচিত। আর যাদের অর্থনৈতিক সামর্থ্য আছে তাদের উচিত যতটা হোম অ্যাপ্লায়েন্সের ব্যবস্থা করা যায়, তাহলে অন্ততপক্ষে মায়ের অনেক সুবিধা হয়। আর বিশ্বস্ত সাহায্যকারী দরকার, বিশ্বস্ত সাহায্যকারী এই জন্য দরকার, এটা বলে এই প্রসঙ্গটা শেষ করি। একবার এরকম আমরা তো সাহায্যকারী খুঁজছি, হ্যাঁ, যে রাখতে হবে বাসায়। এর মাঝে একটা নিউজ বের হলো যে একটা বাসায় এরকম বুয়া ছিল, সেই মাটা যখন টয়লেটে গিয়েছে, বুয়া বাচ্চা নিয়ে পালিয়ে গেছে। চিন্তা করো, এই নিউজটা পড়ার পর আমি এবং আমার ওয়াইফ ভয় পেয়ে গেলাম যে না, আমরা তো অপরিচিত কাউকে তো রাখা যাবেই না, কারো না কারণ রেফারেন্সের মাধ্যমেই কোনো সাহায্যকারী রাখতে হবে। কারণ বাচ্চা চুরি হওয়া মানে তুমি কল্পনায়ও ভাবতে পারবা না যে এর থেকে ট্র্যাজেডি মনে হয় আর হতে পারে না কোনো বাবা মার জন্য। তো তারপরে আমরা আসলে ইভেনচুয়ালি যখন ওদের 2 বছর বয়সে আমরা আমাদের সেপারেট বাসায় গিয়ে উঠলাম।